মানুষের পরীক্ষা দিতে হলে একটা ফ্রেশ মুড লাগে। এখন আমাদের যদি ফ্রেশ মুডটাই না থাকে, আমরা যদি যানজটেই সব আমাদের সময় ব্যয় করি, তখন আমরা পড়বো কোন সময় মতো পৌঁছাবো কোন সময়। আমাদের 200 টাকা আশ্রয়তে খরচ, প্রতিদিন আমরা যদি 400 টাকা পরীক্ষার খরচ দিয়ে যাই এবং আমরা এত পোলাপান যদি পরীক্ষা দেয় প্রতিদিন যদি আমরা 300-400 পোলাপান এখান থেকে বাড়িতে ধরে পরীক্ষা দিতে যাই, তাহলে আমরা ঠিকমতো গাড়ি ঘোড়া পাবো না। তাই আমাদের দাবি একটাই, আমরা টিএসসিতে পরীক্ষা চাই, আমাদের আগের পুনর কেন্দ্র যেটা আছে ওটা আমরা বহাল চাই। বাসে জার্নি করতে পারি না, বাচ্চারা তো পরীক্ষা দিতে যাওয়া সম্ভব না। তো এখান থেকে ভোলা থেকে যদি বরান দিন পরীক্ষা দিতে যাই, তো আমার পক্ষে কষ্ট হয়ে যাবে, এমনি শরীর খারাপ হয়ে যাবে। যারা বোর্ডে পরীক্ষা দিব কি করে? তার জন্য আমাদের দাবিটা কি, ভোলাতে পরীক্ষা হলে পরীক্ষাটা ভালো হতো মূলত। আমার দাবি যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয়ের প্রধান যিনি আছে তার কাছে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে লড়বো না। আমাদের দাবি একটাই, আমরা আমাদের পূর্ণবহল যে কেন্দ্রটা রয়েছে ওই কেন্দ্রে আমাদের পূর্ণবহল কেন্দ্রটা চাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের দাবি একটাই, টিএসসিতে পরীক্ষা চাই। যেমন আমাদের যেখানে কেন্দ্র চেঞ্জ হয়েছে ভোলা পলিটেকনিক বরানুদ্দিন, ওইখানে আমাদের যাতায়াতের প্রথম সমস্যা, যেখানে প্রায় 150 জনের মতো স্টুডেন্ট যদি একসাথে সকালবেলা পরীক্ষা দিতে যায়, যেমন 4th সেমিস্টার, 6th সেমিস্টার, 2য় সেমিস্টার যদি পরীক্ষা দিতে যায়, একসাথে প্রায় 150 থেকে 200 জন স্টুডেন্ট। তো এই স্টুডেন্টরা কীভাবে বাস করে বা গাড়িতে যে যানজটের একটা সমস্যা, আমরা এই সমস্যা ফেস করতেছি। এবং এক একজনের স্টুডেন্ট এক এক জায়গায় বাড়ে, যেরকম বেদুরিয়া, বেলিমিয়া, পরানগঞ্জ, তারপর হচ্ছে ইলিশা, এরা এখান থেকে যাইতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, যেখানে আমাদের যাওয়া ইম্পসিবল। তো আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা জেলা প্রশাসন কার্যালয়ে আজকে উপস্থিত। আমাদের দাবি একটাই, টিএসসিতে পরীক্ষা চাই। আমার কাছে মনে হয়েছে এটি তাদের ন্যায্য দাবি, যেহেতু ভোলা সদরে অর্থাৎ জেলা সদরে এই পরীক্ষা কেন্দ্রটি ছিল, সেখান থেকে এই পরীক্ষা কেন্দ্রটিকে বাতিল করে দূরে একটা পলিটেকনিক ইনস্টিটিউটে নিয়ে গেছে, যেটি ভোলা এবং ভোলার আশেপাশে যে স্টুডেন্টরা আছে যাদের বাড়িঘর, তাদের যাওয়া আসলে এটা কষ্টকর। তো তারা যে স্মারকলিপিটি দিয়েছে বা যে আবেদন করেছে যে পুনরায় এই কেন্দ্রটি পুনঃস্থাপন করার জন্য, আমি এটি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা বরাবর যে আবেদনটা দিয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে এবং কারিগরি বোর্ডে আমরা এটি পাঠিয়ে দিব, আজকেই পাঠিয়ে দিব, যাতে জরুরি ভিত্তিতে তারা এই ব্যবস্থাটি গ্রহণ করে।